বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে শেখাবো 2022 সালের নতুন নিয়ম অনুযায়ী কিভাবে একটি পেইওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। এটি পেইওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজারে গিয়ে পেইওনিয়ার লিখে সার্চ দিতে হবে। প্রথমেই যে লিঙ্কটি আসবে payoneer.com, আমরা এই লিঙ্কে প্রবেশ করব। এখানে পেইওনিয়ারের ওদের নিজস্ব ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমরা যদি সাইন আপ করে নেই এখান থেকে, সেক্ষেত্রে আমরা এই $25 আমরা পাবো না। কেন পাবো না? সাইন আপ অ্যান্ড আর্ন $25 এটা সেক্ষেত্রেই আমরা পাবো যখন আমরা কোনো রেফারেন্স দিয়ে তারপরে সাইন আপটা করব। তো রেফারেন্সটা হবে এরকম, যদি কোনো আমার ফ্রেন্ডের বা পরিচিত কারো পেইওনিয়ার অ্যাকাউন্ট থাকে, তার যদি রেফারেল লিঙ্কটা আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই $25টা পাবো। তো আমি সেই $25 পাওয়ার জন্য আমার একটা ভাইগনার অ্যাকাউন্টে নিয়েছি, রেফারেল লিঙ্কটা নিয়েছি। ওর এই রেফারেল লিঙ্ক থেকে আমরা সেখানে প্রবেশ করব। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন, অথবা আপনারা আপনাদের কোনো পরিচিত ফ্রেন্ডের রেফারেল লিঙ্কে গিয়ে সাইন আপ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা কেবল এই $25টা পেয়ে যাবেন। তো আমরা এখানে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সাইন আপ অ্যান্ড আর্ন $25 আমরা এখানে ক্লিক করে নেব। আমরা যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট খুলব, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টের ক্যাটাগরিটা কেমন হবে? আমি ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনলাইন সেলার, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড আদার্স অনেক সার্ভিস আছে যেগুলো নিব। যেহেতু আমি ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবেই কাজ করি, সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সার, আমরা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই অ্যাকাউন্টটাই ওপেন করে থাকবো। তো আমরা ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি সিলেক্ট করে নিচ্ছি। গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস অ্যান্ড PMI সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড সাপ্লায়ার্স। এখানে আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে কোনো কাজের জন্য পেমেন্টটা নিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অথবা আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল বায়ার অথবা ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টকে আমরা পেমেন্ট করে থাকি, সেক্ষেত্রে PMI সার্ভিস অ্যান্ড প্রোভাইডার্স অ্যান্ড সাপ্লাইস এটা ওপেন করব। বাট আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অ্যান্ড রেফারেন্স মার্কেট প্লেসে যেহেতু পেমেন্টগুলো নেওয়ার জন্য অ্যাকাউন্টটা করে নিচ্ছি, সেক্ষেত্রে আমি গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস এই অ্যাকাউন্টটি ওপেন করব। এখানে আমাদেরকে কি করেছে, লেট ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, প্লিজ সিলেক্ট দ্য অপশন দ্যাট ডিসক্রাইব ইউ দ্য বেস্ট, মাই মান্থলি সেলস ভলিউম ইজ। এখানে সেলস একটি ভলিউম দিয়েছে, আমরা অ্যাকচুয়ালি এখানে নট ডুইং ক্রস বর্ডার বিজনেস এটা সিলেক্ট করে নেব, বিকজ অফ আমরা প্রাইমারি লেভেলের অ্যাকাউন্ট করতে চাচ্ছি। আমাদের অ্যাকাউন্টের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে, এক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড অ্যান্ড কোম্পানি, যদি আমরা কোনো কোম্পানির জন্য অ্যাকাউন্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা কোম্পানি সিলেক্ট করব। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব, এটাই সবচেয়ে বেস্ট। বিকজ অফ কোম্পানির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস অ্যান্ড রুলস আছে যেগুলো আমাদের ফলো করতে হবে, বাট আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা ওপেন করব। এখানে আমাদেরকে একটি ফর্ম দিয়েছে, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ। তো ফার্স্ট নেমটা আমাদের কি হতে হবে, ফার্স্ট নেম ইউজড ইন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার্স। অবশ্যই আমাদের গভর্নমেন্ট ইস্যুড যে আইডিটা আছে, ন্যাশনাল আইডি কার্ড যেটাকে বলি আমরা ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে তারপরে আমাদের নামটা দিব। বিকজ অফ এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট, অনেক ইনফরমেশন, অনেক তথ্যগুলো অবশ্যই আপনাকে ভ্যালিড ইনফরমেশন হতে হবে। আপনি ভুল কোনো তথ্য দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হবে। তো আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, আমি আমার NID নেম অনুযায়ী সব ডাটাগুলো এখানে ইনপুট করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, একটি ইমেল অ্যাড্রেস দিব যেটি একটি ভ্যালিড এবং রানিং ইমেল অ্যাড্রেস, বিকজ অফ ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে।
রিএন্টার ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটা অ্যাগেন কপি করে এখানে পেস্ট করে দিলাম। ডেট অফ বার্থ, অবশ্যই আমার এনআইডি ডেট অফ বার্থ অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দিতে হবে। আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লিক করব। এখানে নতুন একটি ইনফরমেশন ফর্ম দিয়েছে ওরা। এখানে আমার কান্ট্রি, স্ট্রিট অ্যান্ড নাম্বার, মোর অ্যাড্রেস ডিটেলস অপশনাল, সিটি অ্যান্ড টাউন, পোস্ট অ্যান্ড জিপ কোড অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে একটি ভেরিফিকেশন কোড। আমরা স্ট্রিট অ্যান্ড নাম্বারটা দিব, ডেফিনেটলি হচ্ছে আমরা আমাদের এনআইডি অনুযায়ী দেব। আমি আমার এনআইডি অনুযায়ী দিচ্ছি। সিটি বা টাউন হচ্ছে আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি এখানে। পোস্টাল জিপ কোড, অবশ্যই একটি রানিং ফোন নাম্বার দিব, বিকজ অফ আমার ফোন নাম্বারটি ভেরিফাই হবে। আমি একটি কোড পেয়েছি আমার নাম্বারে, আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি, ভেরিফিকেশন কোড। আমাদের ফর্মটি ফিল আপ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লিক করব। সিকিউরিটি ডিটেলস, এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে এবং রিএন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, আইডি ডিটেলস। আমরা পর্যায়ক্রমে স্টেপগুলো করি, পূরণ করি। দ্য পাসওয়ার্ড, এখানে একটু কন্ডিশন আছে, ডেফিনেটলি পাসওয়ার্ড শুড কন্টেন অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার, অবশ্যই 7টা ক্যারেক্টার হতে হবে মিনিমাম, অ্যান্ড ইনক্লুড অ্যাটলিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেট, একটি ল্যাটিন অ্যালফাবেট হতে হবে, এবং এ টু জেড, অ্যান্ড 1 নিউমেরিক 0 থেকে 9-এর ভিতরে একটি ক্যারেক্টার থাকতে হবে। ওকে, আমি আমার সুবিধা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। রিএন্টার পাসওয়ার্ড। সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেনটাই এই ক্ষেত্রে ব্যবহৃত হবে যখন আপনার অ্যাকাউন্টটি যদি কোনো কারণে হ্যাক হয় অথবা কোনো কারণে আপনি ভুলে যান আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো, সেক্ষেত্রে অ্যাকাউন্টে রিকভারি করার জন্য আমরা সিকিউরিটি কোশ্চেনগুলো ইউজ করব। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এমন কিছু কোশ্চেন সিলেক্ট করে নিতে হবে যেটা অ্যাকচুয়ালি আমার রিমাইন্ড থাকবে, আমার মনে থাকবে। আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানের অ্যাড্রেসটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আইডি ডিটেলস, ইস্যুড কান্ট্রি অফ আইডি, ডেফিনেটলি আইডি ডিটেলস আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি এখানে আপনার তথ্যগুলো দিবেন। তো আমি বাংলাদেশ থেকে ওপেন করছি, সেক্ষেত্রে আমি বাংলাদেশ, যদি আমি অন্য কোথাও থেকে ওপেন করি সেক্ষেত্রে আমি আপনার লোকেটেড কান্ট্রিটি সিলেক্ট করবেন। আইডি টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আইডি নাম্বারটা এখানে দিতে হবে, আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্লিজ এন্টার দ্য কোড বিলো, এখানে নিচে ছোট করে একটা কোড দেওয়া আছে, আমরা এই কোডটা এখানে টাইপ করব। 4 নেক্সট। আমরা অলমোস্ট ডান, আমাদের সকল স্টেপগুলো আমরা পূরণ করে ফেলেছি। এটা আমাদের একটি পার্সোনাল অ্যাকাউন্ট, সো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে সিলেক্ট করে রাখবো। বিজনেস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করব। ব্যাংক কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বিডিটি হচ্ছে কারেন্সি হচ্ছে আমাদের, আমরা ইউএসডি কারেন্সি ইউজ করি।
আমরা এখানে ব্যাংক পেইনের অ্যাকাউন্ট থেকে আমরা যে ব্যাংকে আমাদের টাকাটা ক্যাশ করব, বাংলাদেশি বিডিটি টাকাতে ক্যাশ করব, আমরা সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেব। তো আমার একটি সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি সিটি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, দ্য সিটি ব্যাংক লিমিটেড। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, I agree to their terms and condition and privacy and cookies policy and I agree to the প্রাইসিং অ্যান্ড দ্য ফিস। আমি পেইনওয়ারের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আছি এবং ওরা যে আমার ফিগুলো কেটে নেবে ট্রানজ্যাকশনের উপরে ডিপেন্ড করে, সেটার ক্ষেত্রে আমি ওদের পলিসির সাথে এগ্রি করে নিলাম। দুটোই ফিল আপ করে দিব। ওকে, সাবমিট। কনগ্রেচুলেশন, আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। ইউর পেইনিয়র অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইন নাও বিং রিভিউড। আমার অ্যাকাউন্টটা সাবমিট করে হয়ে গেছে এবং রিভিউ করা হবে এটা। ওয়ানটি পেইনিয়র কার্ড, আমি কি পেইনিয়র কার্ড চাই? না, আমি এক্ষেত্রে পেইনিয়র কার্ড নিব না, বিকজ অফ পেইনিয়র কার্ডের জন্য এক্সট্রা একটা পেমেন্ট করতে হয়। আমি এটা ভার্চুয়ালি রাখতে চাই। অ্যাপ্লিকেশন কমপ্লিটেড সাকসেসফুলি, আমাদের এই স্টেপটা হয়ে গেছে। আমার একটু মেইলটা চেক করবো। আমার এখানে দেখি আমি যে মেইলটা দিয়েছি, এই যে আমার মেলটা ভেরিফাইয়ের জন্য একটি অপশন আছে, ভেরিফাই মাই ইমেল। থ্যাংক ইউ, ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। আমার ইমেলটিও ভেরিফাইড হয়ে গেছে। এখানে আমাদের পেইনিয়র থেকে আরেকটি অপশন ইমেল এসেছে। ডিয়ার এমডি মাসুম বিল্লাহ, উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর এ পেইনিয়র অ্যাকাউন্ট আর 3 বিজনেস ডেজ। 3 দিনের ভিতরে আমার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওরা ওদের এন্ড থেকে চেক করবে, চেক করে আমাকে কনফার্ম করবে অ্যাকাউন্ট হয়ে গেলে। ওয়ান্স অ্যাপ্রুভড উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল, ইউ ক্যান স্টার্ট রিসিভিং পেমেন্টস, মিনওয়াইল ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট দ্য পেমেন্টস অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন কন্ট্যাক্ট আস। সো হচ্ছে আমাদের ওরা 3 দিন সময় নেবে, পেইনওয়ার 3 দিন সময়ের ভিতরে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে। আমরা আমাদের মেইল চেক করার পরে এরপরে আমরা অ্যাগেন আমাদের অ্যাকাউন্টটিতে সাইন ইন করার জন্য সাইন ইনে প্রেস করে দেখি যে আমাদের বর্তমানে আমাদের অ্যাকাউন্টে কি অবস্থায় আছে। আমাদের অ্যাকাউন্টটি এখন এই পর্যায়ে আছে। আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করার পরে আমরা আমাদের মেইলটি দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা সাইন ইন করে নিব। আমার যেহেতু সাইন ইন করা ছিল, সেক্ষেত্রে আমাকে নতুন করে সাইন ইন করতে হয়নি। তো এখানে আপডেট ইউর, ওরা একটা সিকিউরিটি আপডেট করতে বলছে। আপডেট ইউর সিকিউরিটি সেটিং, স্ট্রংলি সিকিউরিটি সেটিং হেল্পস টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা আপডেট করে নেই আমাদের যে সেটিংসটা, ওরা আপডেট করে নিতে বলেছে। ওরা ফার্স্ট 3টে কোশ্চেন করেছে এখানে। হোয়াট ইজ দ্য স্ট্রিট অন হুইচ ইউ গ্রিউ আপ, অথবা আমি কোশ্চেনটা চেঞ্জ করে নিতে পারি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট। ওকে, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ এল্ডেস্ট অফ ইউর কাজিনস, ইউর মাদার সাইড, হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট চাইল্ডস বার্থডে, what is the name of your eldest child, what is the name of your favorite college professor, what is the name of spouse, আমি what was the last name of your favorite college professor, এটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তানভীর। what is the name of your first school, ফার্স্ট স্কুলের নেম হচ্ছে তাসলিমা মেমোরিয়াল একাডেমি। হোয়াট ওয়াজ দ্য মডেল অফ ইউর ফার্স্ট কার, আমি এটা দিব না, আমার আমি অন্য একটা এখানে সিলেক্ট করে নিই। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কান্ট্রি ইউ ভিজিটেড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ক্লোজ চাইল্ডহুড ফ্রেন্ড।
চেঞ্জ। আমার সিকিউরিটিটা চেঞ্জ করেছি, এটার জন্য একটি মেইল এসেছে আমার মেইলে। আমি ওকে ডান, আমাদের সিকিউরিটি সেটিংস আমরা আপডেট করে ফেলেছি। ওকে আমরা এখন ক্লিক করব লেটস গো। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টের সকল কিছু চেক করে নিতে পারবো এখান থেকে। আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আমরা ইউএসডি, ইউরো, পাউন্ড আমরা তিনভাবে উইথড্র করতে পারবো, কিন্তু আমরা ন্যাচারালি সবসময় ইউএসডিতেই কনভার্ট করে নেব। ইউএসডি থেকে আমরা উইথড্র করার চেষ্টা করব। আমরা যদি কখনো উইথড্র করতে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে উইথড্র গিয়ে টু ব্যাংক অ্যাকাউন্টে যাব। এখানে আমরা সিলেক্ট ব্যালেন্স দিব। আমি আমার অ্যাকাউন্টে সিটি ব্যাংকের একটি অ্যাড্রেস দিয়েছিলাম। যে অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা উইথড্র করার জন্য ডলারটাকে বা পাউন্ড বা হচ্ছে আপনার ইউরো যেটাই আপনি উইথড্র করুন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্টে আপনি দিবেন। এখানে আমি সিটি ব্যাংকে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি সিটি ব্যাংক সিলেক্ট করে আছে, অটো সিলেক্ট করে নিয়েছি। রিকমেন্ড হিসেবে আমি ইউএসডি ব্যালেন্সটাকে কনভার্ট করব। যেহেতু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না উইথড্র করে। তো আপনার এখানে অ্যামাউন্টটা দিয়ে এখানে উইথড্র দিলে রিভিউ দিবেন, আপনার উইথড্র আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।